আমার ব্লগগুলোতে আমি বরাবরই বলে থাকি যে প্রবাস জীবনে ঈদ প্রবাসীদের জন্য না। কারণ হচ্ছে যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্পেশালি বাবা মা এবং পরিবারের সদস্যদেরকে রেখে ঈদ উদযাপন করাটা হচ্ছে তেমন আনন্দদায়ক হয় না। সবাইকে মিলে ঈদ করাটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় আনন্দদায়ক। তারপরেও হচ্ছে আমরা একটু চেষ্টা করি যে আনন্দটুকু উপভোগ করার জন্য, যেহেতু বাচ্চারাই আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের চাঁদ রাতে আমরা কী কী করেছি এবং ঈদের আয়োজনে কী কী থাকছে। তো আজকে হচ্ছে যে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি আমি শেয়ার করব। এখানে হচ্ছে শুরুতে আমি সেমাই রান্না করছি। এই সেমাইটা হচ্ছে যে অনেক স্পেশাল আমার জন্য। স্পেশাল এই জন্যই বলছি, তার কারণ হলো যে এই সেমাই রান্নাটা আমার মা আমাকে শিখিয়েছে। আমার মা থেকে আমি এই সেমাই রান্নাটা শিখিয়েছি। আর আমার মার কাছে আমি শুনেছি আমার মাকে এই সেমাই রান্নাটা শিখিয়েছে আমার নানু। তো আমি তো আমার নানুকে দেখি নাই কখনো। আমার হচ্ছে যে আমাদের জন্মের আগে আমার নানু মারা গিয়েছে, নানা নানু দুজনেই মারা গিয়েছে। তো এরপরে হচ্ছে যে আমার মা থেকেই আমি বললাম যে আমার নানুর হাতে একটা রেসিপি আমার সাথে শেয়ার করো। তো আমার মা আমার সাথে এই সেমাই রেসিপিটা শেয়ার করেছে। তো আজকে আপনাদের সাথে এটাই আমি শেয়ার করলাম। শুরুতেই আমি হচ্ছে সেমাইয়ের পুর দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেমাইটা আমি ভেজে নিচ্ছি। আর ওখানে হচ্ছে যে আমি একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি, চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেওয়াটা আপনারা জানেন ইজি অনেক। তো আমি ওভাবেই ক্যারামেলটা তৈরি করে হচ্ছে সেমাইটার মধ্যে দিয়ে দিয়েছি। কারণ ক্যারামেলটা দেওয়ার পর আমি দেখলাম যে সেমাইটার খুবই সুন্দর একটা কালার আসে। দেখতে পাচ্ছেন কালারটা কতটুকু সুন্দর হয়েছে। সেমাইটা হচ্ছে যে আমি ঘি বা বাটার দিয়ে বাটার দিয়ে এখানে ভেজে নিয়েছি। কেউ চাইলে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো হচ্ছে এরপরে হচ্ছে বাদামগুলো আমি ক্র্যাশ করে সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। এই সেমাইটা বিলিভ মি, আপনারা যখন আপনাদের বাসায় করবেন একবার হচ্ছে এই সেমাইটা করে ট্রাই করবেন। খুবই মজাদায়ক এই সেমাইটা। তো আগে থেকে আপনাদের ভাইয়া হচ্ছে যে তার স্পেশাল দই বানিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন দইটা খুবই সুন্দরভাবে বসেছে। আপনাদের ভাইয়া হচ্ছে খুব সুন্দর করে দই বানাতে পারে। তো দইটা এখানে আমি এখন রেখে দিয়েছি। আগে থেকে আমি নবে সেমাইটা রান্না করেছি। নবী সেমাইটাও আমার কাছে ভালো লাগে, একটু কেকের মতো ফ্লেভার আসে। তো নবী সেমাইটা আমি হচ্ছে যে এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে রান্না করেছি চটপুটি আর হচ্ছে অন্য একটা সেমাইয়ের জর্দা করেছি। যদিও সেমাইয়ের জর্দাটা আমি আগেই বলেছি যে আমাকে ভোরে উঠে এই কাজগুলো করতে হচ্ছে। তার কারণ হলো যে ওরা সকাল থেকে অলরেডি আপনাদের ভাইয়া চলে গিয়েছে হচ্ছে যে মসজিদে নামাজ পড়ার জন্য, ঈদের নামাজের জন্য চলে গিয়েছে, ঈদের জামাত করবে। তো আমি এখানে সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি, যেহেতু গেস্টরা ঈদের নামাজ পড়ে আমাদের বাসায় চলে আসবে নাস্তা করার জন্য। আর এখানে আমি একটু পাস্তা করেছি, যেহেতু সকালবেলা আপনাদের ভাইয়া বললো যে সকালবেলা টাইমে একটু পাস্তাটা করলে ভালো হয়, তাই পাস্তাটা করেছি। আমি চেয়েছিলাম নুডলস করার জন্য, কিন্তু আপনাদের ভাইয়া নুডলসটা কোনোভাবেই সাপোর্ট করলো না, বললো যে পাস্তাটাই করো। আর অন্য পাশে হচ্ছে যে আমি আগের দিনে আপনারা দেখেছেন ম্যারিনেট করে রেখেছি ফ্রাইড চিকেনের জন্য। তো ফ্রাইড চিকেনের জন্য আমি এখানে হচ্ছে যে চালের গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু সামান্য পরিমাণে ময়দাটাও দিলাম। দিয়ে হচ্ছে সব কিছু ভালো করে এখানে দিয়েছি গুঁড়ো মরিচ, শুকনো মরিচের গুঁড়ো যেটা, সেটা দিয়েছি। তো চাইলে হচ্ছে যে আপনারা এখানে ব্ল্যাক পেপারটা ইউজ করতে পারেন। আমি এখানে লবণ দিয়েছি। লবণ দিয়ে হচ্ছে যে ভালো করে সব কিছু মিক্স করে নিব। মিক্স করে হচ্ছে যে একে একে করে আমার যে ফ্রাইড চিকেনগুলো আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছি সেই ফ্রাইড চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্রতিদিনের মতো একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে অবশ্যই লাইক দিবেন। এখানে হচ্ছে যে আমি কোট করে নিব। এখন হচ্ছে একের পর একটা আমি এখানে শুরুতে দেখতে পাচ্ছেন একটু পানিতে ভিজিয়ে বারবার করে কোট করে নিব, কারণ ফ্রাইড চিকেনের যে লেয়ারটা ওই লেয়ারটা সম্পূর্ণরূপে আসতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেক সুন্দর করে একটা লেয়ার এসেছে। তবে তেলটা হচ্ছে যে সম্পূর্ণ গরম করা লাগবে। আমি এখানে একটা দিয়ে চেক করে নিয়েছি কাছে দিয়ে। আপনারা চাইলে তেলটা ভালো করে গরম না হলে ফ্রাইড চিকেনটা ভালো করে ফ্রাই হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ফ্রাইড চিকেনটা এবং সুন্দর করে কোডও বসেছে। ফ্রাইড চিকেনটা বেসিক্যালি আমার সসের সাথে বেশি ভালো লাগে। তারপর গত ব্লগে আপনারা দেখেছেন যে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখেছি। এখন মাছগুলো ওপেন করে আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে মাছগুলোকে আমি গ্রিল করার জন্য বসিয়ে দিব ওভেনে। তো আমি এর আগে একটু হচ্ছে যে বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা তেলও ব্রাশ করে নিতে পারেন। আর উপরে হচ্ছে মাছগুলো বসানোর পরে একটু পরপর খুলে আমি হচ্ছে যে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে মাছটা খেতে খুবই ভালো লাগে। তারপর চলে এলাম রেডি হওয়ার জন্য। তো আমি রেডি হওয়ার জন্য আজকে আমার হচ্ছে মেরুন কালারের ড্রেসটা সিলেক্ট করেছি, যেহেতু আমার বাড়ি থেকে এই ড্রেসটা পাঠিয়েছে। আমার ড্রেসটা খুবই ভালো লেগেছে, তো ড্রেসটা পরে নিলাম।
তারপর হচ্ছে চলে এলাম আমাদের বাসার সামনে যে পার্কটা। আমি প্রত্যেক বছর ঈদে এই জায়গাটিতে আসি, এই পার্কটাতে ঘুরতে আসি। কারণ হলো যে আমাদের বাসার পাশে পার্কটা, ঈদে যেহেতু অনেক গেস্ট আসে বাসায়, 6 বছর ঈদে বাসায় অনেক গেস্ট আসে প্রতি ঈদেই, যার জন্য হচ্ছে যে দূরে কোথাও যাওয়া হয় না। গেস্টদেরকে বিদায় করে হচ্ছে বিকেলে যেটুকু সময় পাই সেই পার্কটাতেই চলে আসা হয়। আস্তে আস্তে এখন প্রায় অভ্যাস হয়ে গিয়েছে। এইবার হচ্ছে আমি একটু সময় পেয়েছি অন্য কোথাও যাওয়ার মতো, কিন্তু আমি যাইনি, আমি এই পার্কটাতে এসেছি। আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো বা পর্তুগালে এটাই আমাদের শেষ রামাদান বা শেষ ঈদ হতে পারে, তাও এখন কনফার্ম না, আল্লাহ যেখানে রেখেছে সেখানেই হবে। তবে কনফার্ম না হলেও মোটামুটিভাবে একটু বলা যেতে পারে। তার জন্য আমি এই পার্কটাতে এই বছরে চলে আসা। কারণ হচ্ছে যে পার্কটাতে আমি অনেক মিস করবো, আর এই পার্কটাকে আমার অনেক ভালো লাগে, চারদিকে সবুজ শ্যামল এবং হচ্ছে যে গ্রিন, আমার দেখতে খুবই ভালো লাগে। আপনাদের সাথে এর আগের ব্লগও আমি শেয়ার করেছি। তো এই পার্কটাতে আসার পরে বাচ্চারাও খুবই এনজয় করে, ওরা এখানে সেখানে ঘুরতে পছন্দ করে, যেহেতু এখানে অনেক বড় একটা স্পেস রয়েছে, তো ওরা দৌড়াদৌড়ি করতে পারে, ওদের কাছে ওই পার্কটা ভালো লাগে। এটা অনেক বড়, অন্য পাশে হচ্ছে যে বাচ্চাদের খেলা করার জন্য একটা স্পেস রয়েছে, একটা জোন রয়েছে, প্লে জোন। আর হচ্ছে যে এই পাশটাতে হচ্ছে যে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে। তো আমার কাছে এই পাশটাই বেসিক্যালি ভালো লাগে, আমি আসলে সবসময় এই পাশটাতেই আসি। তার কারণ হলো যে এই পাশটাতে হচ্ছে গ্রিন আছে, যার জন্য এই পাশটাতে আসা। আর প্রতিদিনই প্রায় পার্কের উপর দিয়ে হাঁটা চলা করা হয়। যেমন হচ্ছে যে পার্কের উপর দিয়ে আমি হচ্ছে আব্দুল্লাহকে স্কুলে নিয়ে যাই, এর আগেও আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছি। এই ব্রিজের উপর দিয়ে হেঁটেই হচ্ছে যে আব্দুল্লাহকে নিয়ে স্কুলে চলে যায়, এই রাস্তাটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আব্দুল্লাহকে স্কুলে নিয়ে যায়। এর পাশেই হচ্ছে আব্দুল্লাহর স্কুল। তো প্রতিদিন এই পার্কটাতে আসা পড়ে। তো আজকেও বললাম যেহেতু বাসায় অনেক গেস্ট এসেছে, সময় নেই, আর এখান থেকে আমরা হচ্ছে দাওয়াতেও চলে যাব। আর দাওয়াতটা হচ্ছে দূরে কোথাও না, আমাদের বাসার পাশেই দাওয়াতটা, যার জন্য হচ্ছে যে দূরে কোথাও না গিয়ে পার্কটাতে চলে আসা। পার্কের আগেই বলেছি, আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, আমার শ্বশুর অনেক অসুস্থ, যার জন্য হচ্ছে যে এইবারই ঈদটা আমাদের জন্য তেমন একটা ভালো যাচ্ছে না। এবং আমিও প্রচুর পরিমাণে মিস করছি আমার বাবা মাকে এবং আমার বিশেষ করে আমার মাকে আর আমার ভাইকে। কারণ হচ্ছে যে আমার মা এবং আমার ভাই গত ঈদে আমার সাথেই ছিল, তবে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আমার মা এবং আমার ভাই আমার সাথে নেই, যার জন্য হচ্ছে যে আমার খুবই কষ্ট লাগছে আর বারবার ওদের কথা মনে পড়ছে। আমি আসলে প্রবাস জীবনের ঈদটা হচ্ছে যে প্রবাসীদের জন্য না, সেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি। প্রবাসীদের জন্য ঈদটা হয়তো বা আনন্দকর নিয়ে আসে না, হয়তো বা ঘুম আর ফোনে কথা বলা ছাড়া এছাড়া আর কোনো অপশনই তাদের কাছে থাকে না। তারপরেও আমি আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান, তার কারণ হলো আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা আমার সাথেই রয়েছে। যদিও আমার বাবা মাকে, ফ্যামিলিকে, সবাইকে মিস করি, তারপরেও অন্যদের তুলনায় আলহামদুলিল্লাহ নিজেকে ভাগ্যবানই বলবো। কারণ হলো যে আমার বাচ্চারা হচ্ছে যে আমার সাথে আছে, আমার হাজব্যান্ড আমার সাথে আছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি ব্লগে। আপনাদের ঈদ কেমন কাটছে, কি কোথা থেকে ঈদ করছেন, অবশ্যই মূল্যবান মতামত জানাবেন আপনাদের। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে অন্য একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।